যদি এই সরকার আমাদের পে স্কেল দিতে না পারে, প্রত্যেকটা কাজ তারা করেছে, তারা ফাঁসির আসামিকে মুক্তি দিয়েছে, তারা বিভিন্ন ধরনের আসামি হাজার হাজার আসামি মুক্ত দিয়েছে, আপনারা জানেন। কিন্তু আজকে তারা নির্বাচন দিতে পারতেছে, কিন্তু যাদের দ্বারা দেশ পরিচালিত হচ্ছে, যারা আমরা দেশের উন্নয়নের কাজ করি, তাদের পে স্কেল নিয়ে এত তাল বাহানা কেন? আমরা চাই অতি শীঘ্র পে স্কেল দিতে হবে। আর যদি পে স্কেল না দেওয়া হয়, আগামী 6 তারিখে আমরা যমুনা ঘেরাও করব এবং আরেকটা 5 আগস্ট আমরা তৈরি করব। ভাইয়ের আমার, যে কোনো অবস্থাতেই হোক আমরা পে স্কেল না নিয়ে ঘরে ঢুকবো না। বাজারের যে ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের এই যৌক্তিক দাবি, আমাদের এই পে স্কেল বাস্তবায়ন অতি দ্রুত আমরা চাই। যদি আমাদের এই পে স্কেল বাস্তবায়ন না হয়, আমরা আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশের 22 লক্ষ সরকারি কর্মচারী এই নির্বাচনকে আমরা বয়কট করব। আমরা কেউ নির্বাচনী কাজে অংশগ্রহণ করব না। আমরা প্রধান উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, আপনি কোন বাজারে বাজার খান, আমরা কোন বাজারে বাজার খাই দেখেন। আমরা নিম্ন পর্যায়ে চাকরি করি, আমরা যেই বাজারে বাজার খাই সেই বাজারে আপনিও বাজার করেন। আপনাদের 1,60,000 আর আমাদের 8,250 টাকা। এই আকাশ পাতাল বৈষম্য, এই সোনার বাংলা এই বৈষম্যের বাংলাদেশে এই বৈষম্য চলবে না। আমরা চাই অতি দ্রুত যে পে স্কেল দিয়েছেন, এই পে স্কেলের বাস্তবায়ন এবং প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে আমাদের এই প্রজ্ঞাপন জারি না হয়, আরো কঠিন থেকে কঠিনতম কর্মসূচি কেন্দ্রীয় পরিষদ যে কর্মসূচি দেবে, আমরা সেই কর্মসূচি পালন করব। আমি মনে করি, আমি নিজেকে দিয়ে বলি, আমি আমার সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। আমার বৃদ্ধ বাবা মার চিকিৎসা সেবা দিতে, তাদের মুখে 2 মুঠো ডাল ভাতের খাবার দিতে, আমার বাচ্চাদেরকে স্কুলের খরচ জোগানোর জন্য আমাদের জন্য খুবই কষ্টদায়ক হচ্ছে। আমাদের মূল দাবি হচ্ছে যে আমাদের পে স্কেল, এই যে নবম যে পে স্কেল যে একটা সুপারিশ যেটা করছে বাস্তবায়ন কমিটি, সেইটা অবিলম্বে আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে পে স্কেলের বাস্তবায়ন চাচ্ছি। পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন আমরা চাচ্ছি। আমরা আমাদের মূল দাবি হলো পে স্কেলের বাস্তবায়ন চাই এবং প্রজ্ঞাপন চাই। যদি প্রজ্ঞাপন হয়, তাহলে আমরা সারা বাংলাদেশের 10ম থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীরা আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে আমরা সুন্দরভাবে আমরা কাজে ফিরে যাব এবং আমরা আমাদের সংসার পরিজন নিয়ে আমরা সুন্দরভাবে দিনাতিপাত করতে পারবো বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটা কথা বলি, তারা যেহেতু পে স্কেলের একটা কমিটি ঘোষণা করার সাথে সাথে যখন তারা বিভিন্ন মিডিয়া এটা প্রচার করলো, সাথে সাথে বাজারের মনে করেন দ্রব্যমূল্য আগের থেকে কয়েক গুণ বৃদ্ধি পেল এবং এরা কয়েকটা বারেই তারা করছে মিডিয়ার সামনে পে স্কেল নিয়ে ঘোষণা করছে যে জানুয়ারি মাস থেকে এটার বাস্তবায়ন হবে। যতবারে তারা মিডিয়ার সামনে আসছে, ততবারে সারা বাংলাদেশের প্রত্যেকটা বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। যদি পে স্কেলের প্রজ্ঞাপন দিতেই না পারেন, তাহলে বারবার তারা মিডিয়ার সামনে এসে কেন তারা এই বাহবা নিলেন? এবং মত আছেন, সরকারি কর্মচারীদের একটি দাবি ছিল নবম পে স্কেলের গেজেট আকারে প্রকাশ করা। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমাদের পে স্কেল কমিটির সুপারিশ দেওয়া সত্ত্বেও এই সরকার বিভিন্ন তালবাহানার মাধ্যমে সময় ক্ষেপণ করে আমাদের সেই কাঙ্ক্ষিত পে স্কেলের গেজেট প্রকাশ করেনি। বরঞ্চ এই পে স্কেল গেজেটের যখন প্রকাশ করা হবে, এর মধ্যে জ্বালানি উপদেষ্টা মহোদয় আগুনে যেমন ঘি ঢালে, তিনি তেমনিভাবে ঘি ঢালেছেন। তার মন্ত্রণালয় থাকা সত্ত্বেও তিনি গ্যাসের দাম বৃদ্ধি করেছেন। মাথা ব্যথা নাই, কিন্তু পে স্কেলের গেজেট জারি করা নিয়ে আমরা তারই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। আমাদের সংসার যখন চলে না, শুভপুত্র উদয় হবে, সেই উদয়ের মাধ্যমে তারা আমাদের পে স্কেল বাস্তবায়ন করে দিয়ে আমাদেরকে সহদার বন্ধু জনাব শাহাদুল ইসলাম রিপন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ আজকে আমাদের এই কর্মচারী পরিষদের। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় আজকে এখানে দাঁড়িয়েছি। আমি আজকে চাকরিজীবীদের যে বৈষম্য, এই বৈষম্য থেকে আমাদের একমাত্র উত্তরণের উপায় হলো আমাদের দাবি। বাংলাদেশের সহ পৃথিবীর কোথাও এরকম নাই। আমাদের এই দাবি একটাই, আমরা কারোর সাথে কোনো কোনো ঝগড়া বিবাদে যেতে চাই না। আমাদের প্রাণের দাবি হয়ে তাদের সেই রিকমেন্ডটুকু আমাদের যেন সরকার করে দেয়। আমরা কারোর সাথে কোনো
সবার সহযোগিতা নিয়ে, সবার ভালোবাসা নিয়ে এই বাংলাদেশ যেন আমরা আমাদের সোনার বাংলা মফিজুর রহমান ভাইকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সাল 26 সাল পর্যন্ত দেখেন প্রত্যেকটা দ্রব্যের মূল্যের দাম 10 থেকে 20 গুণ এরপরে যখন বৈষম্য দূর করার জন্য ছাত্র জনতা 5ই আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইউনূস সাহেব যখন আসলেন, আমরা ভেবেছিলাম এইবার বৈষম্য হবে দিয়ে দাও পেস্কেল নিয়ে তালবাহানা চলবে না চলবে না চলবে না নাই নাই আমার সোনার বাংলায় অবিলম্বে পেস্কেল দিতে হবে দিয়ে দাও অবিলম্বে পেস্কেল সারা বাংলাদেশের সরকারি কর্মচারীর কোনো দাবি আছে পেস্কেল পেস্কেল অবিলম্বে পেস্কেল দিতে হবে দিয়ে দাও অবিলম্বে তালবাহানা চলবে না পেস্কেল নিয়ে তালবাহানা চলবে না দাবি মোদের একটাই